আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শকবৃন্দ, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অসীম রহমত ও দয়ায় আপনারা সবাই সুস্থ আছেন। প্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করব মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভবিষ্যৎবাণী কিয়ামতের আগে বাহির হওয়া ইয়াজুজ ও মাজুজ সম্পর্কে। কিয়ামতের আগে পৃথিবীতে বহু চিহ্ন ও ঘটনা সংঘটিত হবে, যার একটি হলো ইয়াজুজ ও মাজুজের আগমন। ইসলামী বিশ্বাস অনুযায়ী এই দুটি জাতি হবে অদ্ভুত ও ভয়ানক। তারা হবে অসাধারণ শক্তিশালী এবং অত্যন্ত হিংস্র। পবিত্র কোরআন এবং হাদিসে তাদের উল্লেখ করা হয়েছে এমন একটি জাতি হিসেবে যারা পৃথিবীতে ধ্বংস ও অরাজকতা সৃষ্টি করবে। তবে এই ইয়াজুজ ও মাজুজ কারা হবে এবং তারা কিভাবে পৃথিবীতে ধ্বংসলীলা চালাবে এ সম্পর্কে বিস্তারিত জানতে পুরো ভিডিওটি একদমই স্কিপ না করে দেখতে থাকুন। ইয়াজুজ ও মাজুজ শব্দ দুটির উৎপত্তি উজাজ শব্দ থেকে, যার অর্থ শুকনো অথবা কর্কশ। আবার আরেকটি শব্দ আলাস থেকে এর উৎপত্তি, যার অর্থ যখন শত্রু খুব দ্রুত এগিয়ে আসে, আক্রমণ করে। অর্থাৎ ইয়াজুজ ও মাজুজের চরিত্র ঠিক এমনই হবে। তারা এতটাই আক্রমণাত্মক হবে যে কেউ তাদের সামনে থেকে জীবিত ফালাতে পারবে না। পবিত্র কোরআনে উল্লেখ হয়েছে কিয়ামতের আগে আসবে ইয়াজুজ ও মাজুজ নামের দুটি জাতি। ইয়াজুজ ও মাজুজ জাতি দুটি এক পরহেজগার বাদশার আমলে ছিল, যে বাদশাকে বলা হয় জুলকরনাইন অর্থ দুই শিং ওয়ালা মানুষ। সেই রাজার মুকুটে শিং ছিল বলেই তাকে এই নাম ধরেই ডাকা হয়। মুফাসসিরিনদের ধারণা জুলকরনাইন ছিলেন খুবই ক্ষমতাধর একজন শাসক এবং তিনি ছিলেন একজন ইমানদার। তিনি তার সৈন্যদল নিয়ে পৃথিবীতে ভ্রমণে বের হতেন, দেখতেন পৃথিবীতে কে কোথায় নির্যাতিত হচ্ছে। তিনি তার জীবন পার করেছেন ন্যায় বিচার। তার এমনই এক ভ্রমণ কাহিনী আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফে বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, একবার তিনি এতটাই দূরে চলে গিয়েছিলেন যে এরপর কোনো মানব সভ্যতা ছিল না। সেখানে দুটি পর্বতের মাঝে তিনি এক জাতিকে দেখলেন, যাদের ভাষাও তিনি বুঝতে পারছিলেন না, কারণ তারা সভ্যতা থেকে এতটাই দূরে ছিল যে তাদের ভাষাও দুর্বোধ্য ছিল। সে জাতি ইশারা ইঙ্গিতে জুলকরনাইনকে বলল, ইয়াজুজ ও মাজুজ আমাদের উপর অনেক অত্যাচার করেছে, তারা আমাদেরকে হত্যা করেছে, আমাদের উপর জুলুম করেছে। আমরা যদি আপনাকে কিছু মূল্য দেই, তার বদলে আপনি কি তাদের ও আমাদের মধ্যে একটি দেয়াল নির্মাণ করে দিতে পারবেন? উত্তরে জুলকরনাইন বললেন, আমার রব আমাকে যা দিয়েছে তা তোমাদের উপহার থেকে অনেক ভালো। তোমরা বরং আমাকে সাহায্য করো এবং আমি তোমাদের ও তাদের মধ্যে একটি দেয়াল নির্মাণ করব। এবং তিনি তাদের লোহার টুকরা আনতে বললেন। তিনি সেই লোহার টুকরোগুলো দুই পর্বতের মাঝে রাখলেন এবং তাতে বিশাল আগুন ধরিয়ে দিলেন। সেই আগুন এতটাই বড় ছিল যে লোহার টুকরোগুলো গলিয়ে গলিয়ে সেখানে লোহার এক দেয়াল তৈরি হয়ে গেল। তিনি ইয়াজুজ ও মাজুজকে দুটি পর্বতের মাঝে আটকে দিয়েছেন। সূরা কাহফের 37 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এবং তারা তা অতিক্রম করতে পারল না এবং তা বেদও করতে পারল না। জুলকরনাইন এই দেয়াল বানানোর ব্যাপারে বলেন, এটা আমার রবের রহমত, কিন্তু যখন আমার পালনকর্তার ওয়াদা পূর্ণ হবে তখন তিনি এই দেয়াল সমতল করবেন, আর আমার রবের ওয়াদা চিরসত্য। এইখানে আল্লাহর ওয়াদা বলতে বোঝানো হয়েছে মূলত কিয়ামতকে, অর্থাৎ যখন কিয়ামত সনিকটে আসবে তখন আল্লাহ এই দেয়াল গড়িয়ে দেবেন এবং ইয়াজুজ ও মাজুজকে মুক্ত করে দেবেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের যে 10টি প্রধান আলামতের কথা বলেছেন তার অন্যতম একটি হচ্ছে ইয়াজুজ ও মাজুজের আগমন। প্রিয় দর্শক, এই ভয়ঙ্কর দৃশ্য দেখার আগেই আল্লাহ তাআলা আমাদের সবাইকে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন।